মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের অবৈধ অভিবাসীদের হাত পা শিকলে বেঁধে ফেরত পাঠানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। একসঙ্গে 18,000 ভারতীয়কে ফেরত পাঠানোর ঘোষণায় লজ্জার মুখে পড়েন তিনি। এবার সেই বিষয়টি ব্যঙ্গচিত্রে ফুটে উঠল ভারতীয় গণমাধ্যমে। মোদিকে শেকলে বেঁধে কার্টুন প্রকাশ করল তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতান। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতে হাতকড়া পায়ে বেড়ি পরিয়ে যেভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে তাতে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন মোদি। দেশটির পার্লামেন্টেও এ নিয়ে ক্ষোভ ঝাড়েন নেতারা। এ ঘটনার পর ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, অভিবাসীদের যেন হাত পায়ে শেকল পরিয়ে দেশে পাঠানো না হয় তার জন্য ট্রাম্পকে তিনি অনুরোধ জানাবেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাতের পরও ভারতীয় অবৈধ অভিবাসীদের শনিবার আবারও হাত পা বেঁধে দেশে পাঠানো হয়। ট্রাম্প মোদি বৈঠকের পরও এমন ঘটনা কেন ঘটল তা নিয়ে সমালোচনা শুরু হয় দেশটির গণমাধ্যমেও। ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাতের ওই চিত্র নিয়ে গত 13 ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকাতান পত্রিকা। এতে দেখা যায় ট্রাম্পের সামনে শেকলে হাত পা বাঁধা অবস্থায় বসে রয়েছেন মোদি। প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় কার্টুনটি ছড়িয়ে পড়তে থাকে। এরপর তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। সংবাদ মাধ্যমটি মোদিকে অপমান করেছে বলে দাবি করে তামিলনাড়ু বিজেপি। রাজ্য বিজেপির সভাপতিকে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ম্যাগাজিনটির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এরপরই ভিকাতান পত্রিকার ওয়েবসাইট ব্লকড হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ভিকাতানের ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না বলে একাধিক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে। প্রতিষ্ঠানটির তরফ থেকে বলা হয়, কী কারণে ওয়েবসাইট বন্ধ করা হলো নির্দিষ্ট কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ওয়েবসাইট বন্ধের ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা নেই বলেও জানায় ভিকাতান কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম.কে. স্ট্যালিন। 100 বছর ধরে চলা এই পত্রিকার ওয়েবসাইট অচল করে দেওয়ার ঘটনাকে বিজেপির ফ্যাসিবাদী আচরণ হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়াও বিষয়টির সমালোচনা করেছেন ডিএমকে নেত্রী কানিমোছি সহ সুশীল সমাজের অনেকে। মোদির কর্তৃত্ববাদী আচরণের জেরে ভারতীয় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এমনটি মনে করছেন অনেকে।